ইসলামের ইতিহাসের দিকে তাকান তো আমরা কি দেখি? সাহাবীগণরা মক্কার সেই কঠিন সময়ে দ্বীনের স্বার্থে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় অনেক সময় পরিচয় গোপন রেখেছেন না? পরিচয় গোপন রেখে কাজ করেছেন। এটাকে কি আমরা গুপ্ত রাজনীতি বলবো, নাকি সুন্নাহর আলোকে কৌশল বা হিকমা বলবো? সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যখন বাতিল শক্তিগুলো এক হয়ে আমাদের উপর চড়াও হয়, তখন আমরা আলেমদের মধ্যে বিভেদ আর কাদা ছোড়াছুড়িতে লিপ্ত থাকি। ইসলামী আন্দোলনের ভাইরা এক কথা বলছেন, অন্য পক্ষ পাল্টা জবাব দিচ্ছেন। কিন্তু ভেবে দেখছেন কি, এই কাদা ছোড়াছুড়িতে লাভ কার হচ্ছে? লাভ কি ইসলামের হচ্ছে, নাকি যারা ইসলামকে এই দেশ থেকে মুছে দিতে চায় তাদের হচ্ছে? আমরা কি নিজেদের অজান্তেই নিজেদের ধ্বংসের পথ প্রশস্ত করছি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা কোনো গুপ্ত রাজনীতি করি না, এটা আমি বলি নাই, বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। তার এই বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু আজ আমি আপনাদের কাছে একটি মৌলিক প্রশ্ন রাখতে চাই। বর্তমানের এই কঠিন এবং প্রতিকূল পরিবেশে দ্বীনের স্বার্থে কোনো কৌশল অবলম্বন করা আসলেই কি অপরাধ? দর্শক, একটু পিছনের দিকে তাকাই। গত 17 বছর বাংলাদেশে একটি বিশেষ রাজনৈতিক শক্তিকে কিভাবে কোণঠাসা করে রাখা হয়েছে তা আমরা সবাই দেখেছি। জামাত শিবিরকে শুধু রাজপথ নয়, এমনকি আল্লাহর ঘর মসজিদে বসে ইবাদত বা দ্বীনি আলোচনা করতেও বাধা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে টিকে থাকার জন্য কি কোনো কৌশল প্রয়োজন নেই? ইসলামের ইতিহাসের দিকে তাকান তো আমরা কি দেখি? সাহাবীগণরা মক্কার সেই কঠিন সময়ে দ্বীনের স্বার্থে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় অনেক সময় পরিচয় গোপন রেখেছেন না? পরিচয় গোপন রেখে কাজ করেছেন। এটাকে কি আমরা গুপ্ত রাজনীতি বলবো, নাকি সুন্নাহর আলোকে কৌশল বা হিকমা বলবো? সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যখন বাতিল শক্তিগুলো এক হয়ে আমাদের উপর চড়াও হয়, তখন আমরা আলেমদের মধ্যে বিভেদ আর কাদা ছোড়াছুড়িতে লিপ্ত থাকি। ইসলামী আন্দোলনের ভাইরা এক কথা বলছেন, অন্য পক্ষ পাল্টা জবাব দিচ্ছেন। কিন্তু ভেবে দেখছেন কি, এই কাদা ছোড়াছুড়িতে লাভ কার হচ্ছে? লাভ কি ইসলামের হচ্ছে, নাকি যারা ইসলামকে এই দেশ থেকে মুছে দিতে চায় তাদের হচ্ছে? আমরা কি নিজেদের অজান্তেই নিজেদের ধ্বংসের পথ প্রশস্ত করছি না? দর্শক, আমি মনে করি বর্তমান সময়ে আমাদের বড় পরিচয় হওয়া উচিত, আমরা মুসলিম। ছোটখাটো কৌশল বা রাজনৈতিক পথপার্থক্যের চেয়ে দ্বীনি ঐক্য এখন অনেক বেশি জরুরি। দর্শক, আমি আপনাদের মতামত জানতে চাই, মুফতি ফয়জুল করিম সাহেবের এই বক্তব্য এবং বর্তমান প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর এই দূরত্বের বিষয়ে আপনার কি মনে হয়? কৌশলী হওয়া কি ভুল, নাকি বর্তমান সময়ে এটাই বাঁচার পথ? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন আমরা সবাই একটু সচেতন হতে পারি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।